কিন্তু ওনাদের চক্ষু পরিষ্কার বলেন, কিন্তু দেখতে পান না। আপনাকে বেশি দূর যেতে হবে না, এই পানাগড় শিল্প তালুকে আজকে 1 ছটাক জমি খালি নেই, এবং যে জমিগুলোয় কোনো পরিকাঠামো যদি বাকি থেকে থাকে সেগুলো অলরেডি যারা শিল্পপতি উদ্যোগপতি তারা নিয়ে নিয়েছেন। আগে আমি 21 সালে যখন সন্ধ্যেবেলায় ওইদিকে যেতাম পানাগড় পেরিয়ে, আমি তোরণের আর ম্যাটিক্সের আলো দেখতে পেতাম। আজকে যদি সন্ধ্যেবেলায় যান, আজ এই মুহূর্তে দেখতে পাবেন আলো ঝলমলে, সব শিল্পের ওখানে প্রাচুর্য। এমনই অবস্থা আজকে ওখানে সব জমি আর দেওয়ার মতন নেই উদ্যোগপতিদের। আমরা এখন অন্ডালে জমি দিচ্ছি, আমরা ডিপিএলকে নতুনভাবে পুনর্জীবিত করে আমরা চুক্তিবদ্ধ হয়েছি অন্য শিল্পর সঙ্গে করে নিয়ে ওটাকে পুনর্জীবিত করে চালানোর চেষ্টা করছে। অতএব শিল্পের অগ্রগতি হচ্ছে। এছাড়া পুরুলিয়ায় বিরাট এলাকায় রঘুনাথপুর, সেখানে বড় অনেক ইস্পাত শিল্প এসছে, আরও আনুষঙ্গিক শিল্প আসবে। এইভাবে শিল্পের অগ্রগতি হচ্ছে এবং অনেকেই দেখতে পাচ্ছেন, পেয়ে বলছেন পাচ্ছেন না। যেরকম আমাদের যে এত পরিকাঠামোর উন্নয়ন হয়েছে, অনেকে দেখতে পেয়েও পাচ্ছেন না, সেটা তো আমরা কিছু করতে পারবো না। কিন্তু সাধারণ মানুষ দেখছে, যারা জনতা জনার্দন, যাদের সমর্থনে চতুর্থবার আমাদের নেত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের আরও উন্নয়ন এবং আশা পূরণ করার জন্যে চতুর্থবার রাজনৈতিক প্রশাসক হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রীর পদে আসীন। এই যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা, সেই দেখে আমার নিশ্চিত ধারণা মানুষ 5 বছর দেখেছেন আমাকে, তারপরেও যদি তাদের ভেতরে এই আবেগ এবং উচ্ছ্বাস থাকে আমার নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে, তাহলে নিশ্চয়ই ফল আমি গতবারের থেকে অনেক ভালো আশা করব। আর আমাদের যারা অভিজ্ঞ প্রাক্তন সভাপতি, তিনি দেখেই বলছেন যে আমি 11 সালের থেকে বেশি মার্জিনে এখানে জিতবেন, সেটা আমি বুঝতে পারছি। এনাদের অভিজ্ঞতা দিয়েই দেখছি, দেখে মনে হচ্ছে নিশ্চয়ই। আপনার তিনি বলেছেন তিনি এখানকার ভূমিপুত্র, তিনি ভূমিপুত্র এবং এখানে উনি 5 দিন থাকবেন, 2 দিন কলকাতায় থাকবেন। যেমন আপনি নাকি 5 দিন কলকাতায় থাকেন, 2 দিন দুর্গাপুরে থাকেন। এই নিয়ে কি বলবেন? দেখুন, কোথায় আমি অবস্থান করলাম সেটা বড় কথা না। উনি ভূমিপুত্র, আমি অবিভক্ত বর্ধমানের সন্তান। তো আমি জানি না বিভাজন কিভাবে হয়। তাহলে উনি পশ্চিমের লোক, পশ্চিমে বাস করেন, আমি পূর্বের, উনি বিধায়ক, তো ওনার এখন পূর্বে আসার ইচ্ছে, তাহলে কি উনি বহিরাগত হলেন? তো আমি 5 দিন থাকি, 3 দিন থাকি। এখন যে নতুন প্রযুক্তি, আমার এখানে কোনো মানুষ কাজ চেয়ে কি কাজ পায় না? এরম তো হয় না। আমার দপ্তর প্রতিদিন 365 দিন খোলা থাকে। সেখানে যেগুলো জরুরি কাজ, সেগুলো যা আবেদন পড়ে সেটা সঙ্গে সঙ্গে স্ক্যান করে পাঠানো হয়। আমি যেখানেই থাকি মুঠিবদ্ধ ফোন বা আমার ল্যাপটপ কিংবা আমার যে ট্যাব থাকে তাতে দেখে নিয়ে যা প্রতিকারের দরকার সঙ্গে সঙ্গে আমি ফরওয়ার্ড করি। এইভাবেই মানুষ বলবে যে তারা কাজ পান কি পান না। আমি কোথায় ফিজিক্যালি অবস্থান করছি সেটা খুব বড় প্রশ্ন নয়। ওনার প্রযুক্তি সম্বন্ধে হয়তো সীমিত জ্ঞান আছে, কিভাবে তা ব্যবহার করে মানুষের কল্যাণে কাজ করা যায় সেই সম্বন্ধে হয়তো ওনার পুরো ধারণা নেই। অনেক বয়স কম, সেই জন্যই হয়তো উনি এগুলোর সম্বন্ধে এই ধরনের মন্তব্য করেছেন। আমি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। মানুষ সিদ্ধান্ত নেবে, ভোট তো মানুষ দেবে। ওনার ভোটটা তো আমি আশা করছি না, উনি নিশ্চয়ই আমাকে ভোট দেবেন। আমরা প্রদীপবাবুকে যখন ডাকি তখন পাই। সিপিএম কোথায় মূল লড়াই আছে? সারা পশ্চিমবঙ্গেই প্রায় নিশ্চিহ্ন। ওনাদের একটাই দাবি যে কলকারখানা হোক, এখানে শুধু ভাতা চলছে, ভাতার রাজনীতি। আপনাদের মুশকিলটা হচ্ছে যে